everyone, my name is Anulekha. You are watching Positive Mon. Let's start today's video. ঠিক যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম, আজকে কিন্তু সকাল সকাল আমরা রওনা দিয়ে দিয়েছি বুমলা পাস আর মাধুরী লেক দেখার জন্য। ঘড়িতে বাজে এখন ওই 8টা মতন, আর সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমেই আমরা গিয়ে পৌঁছেছিলাম বুমলা পাস। আশেপাশের জায়গা পুরোটাই মিলিটারির এরিয়া, তো সে কারণে আমরা এখানকার ভিডিও নিতে পারিনি, কারণ এখানে স্ট্রিক্টলি প্রোহিবিটেড ছিল। যাই হোক, এখানটা কিন্তু অবশ্যই তোমরা ঘুরে দেখো, চায়না বর্ডারকে খুব কাছ থেকে এখানে দেখা যায়। এরপর আমরা ভিডিওটা রিজিউম করব ডিরেক্টলি মাধুরী লেকে গিয়ে। চলে এসেছি আমরা মাধুরী লেক দেখতে। মাধুরী লেকের অ্যাকচুয়াল নাম হচ্ছে সাঙ্গস্টার। সেই লেকের দিকেই আমরা এগোচ্ছি। মাধুরী লেকের নামকরণের কারণ হচ্ছে এখানে কোয়লা সিনেমার শুটিং হয়েছিল, যেখানে মাধুরী দীক্ষিত ডান্স করেছিল, সেজন্য লেকটার নাম মাধুরী লেক। ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, চলো কাছ থেকে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। এর ভেতরে যাবি? কোথায় যাবো বলতো ভাই? এই হচ্ছে মাধুরী লেক। এখানে একটা পয়েন্ট করা রয়েছে, যেখানে সবাই এসে ফটো তুলছে, এই যে এরকম। এন্ড দিস ইজ মাধুরী লেক। মাধুরী লেক দেখে আমরা বাড়িতে ফিরে গিয়েছি, একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি। আমরা খুঁজতে যাচ্ছি মোমো। এই শপটা খুব সুন্দর, শোপিস পাওয়া যায় এরকম। তো আমরা এখন ভাবছি খাবো মোমো, তার জন্য বেরিয়ে পড়েছি। দেখা যাক কত দূর হাঁটতে হয়, বেশ ভালোই লাগছে। আমরা মোমো খেতে চলে এসেছি, আর প্রথমেই চলে এসেছে মোমোর স্যুপ, তার চাটনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এবার আমাদের চলে এসেছে মোমো স্যুপ। চলো স্টার্ট করো মোমো খাওয়া। হ্যাঁ, সবার তো এক্সপেক্ট করে আছে। হ্যাঁ, স্যুপ বহুত বড়িয়া। অসাধারণ পাহাড়ি মোমো চাউমিন খেয়ে আমরা এখন বেরিয়েছি কেকের দোকান খুঁজতে, কারণ কালকে সুদেশনার বোনের জন্মদিন। আর আগের বার যখন স্পিতিতে গিয়েছিলাম তখনও আমরা রাত্রিবেলা সেলিব্রেট করেছিলাম। তো আজকে আমরা খোঁজার চেষ্টা করছি, যদি কেক পাই তাহলে রাত্রিবেলায় সেলিব্রেশন হবে, বার্থডে সেলিব্রেশন। আর দারুণ লাগছে এরকম সন্ধ্যাবেলায় এসে পাহাড়ি এলাকায় হাঁটতে, বেশ রোমাঞ্চক ফিল হচ্ছে। আমরা একটা ক্যাফেতে এসেছি এখন, দারুণ এনভায়রনমেন্ট। আমরা এখন খাবো পেস্ট্রি, আর বোনের জন্য কেক প্যাক করা হচ্ছে। এখানকার এনভায়রনমেন্টটা খুব ভালো, পুরো জাপানিজ টাইপের ভাইব দিচ্ছে। চলে এসেছে আমাদের পেস্ট্রি, দারুণ। চলো শুরু করা যাক। আসো। চিন্তা পড়েছে ভাই, দেরি আছে, এখন 5:30 বাজে। ভালো খেতে, মিষ্টিটা একটু কম। মিষ্টিটা কম আছে, ওই জন্য ভালো লাগছে আমার। ভাই সাবধান, আমার মধ্যে তো তুই ফেলবি। ছি, কেমন ভালো না? মিষ্টিটা খুব সুদিং, খুব কম মিষ্টি। হ্যাঁ, ওই তো ওই আলোটা, যেটা সাদা আলোটা বড়টা, এটা কি জানিস? জানি না। ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট করে আমরা চলে এসেছি হোটেলে। তো আজকের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা এখন রিজিউম করলাম। তো বেসিক্যালি প্রথমে আমরা গিয়েছিলাম বুমলা পাস, যেমন দেখেছো ভিডিওতে, কিন্তু বুমলা পাসে সেরকম কিছুই দেখাতে পারিনি, কারণ বুমলা পাস যাওয়ার পথে চারিদিকে বিভিন্ন বাংকার, বিভিন্ন আর্মি মানে রেজিমেন্ট, আর্মি ক্যাম্প থাকার জন্য
ওখানে একদম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না ফার্স্টলি। সেকেন্ডলি এতটা হাইটে চড়বার সময় সকলেরই একটা আনইজিনেস ফিল হচ্ছিল। সব কিছুকে উপেক্ষা করে আমরা যদিও পৌঁছে গিয়েছিলাম, কিন্তু আনইজিনেসটা কিন্তু ভেতরে ছিল। আর এই আনইজিনেসের জন্য মেইনলি সবার একটা প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে টয়লেট পাচ্ছিল আর কি। অক্সিজেন কম থাকার জন্য শ্বাসকষ্ট অল্প বিস্তর, খুব যে শ্বাসকষ্ট হচ্ছিল সেরকম না, কিন্তু মেইনলি আমাদের গ্রুপের মধ্যে ম্যাক্সিমাম সবার হচ্ছে মাথা ধরে গিয়েছিল অক্সিজেনের কমির জন্য। তো এটা একটা ফ্যাক্ট। এবং সেই জন্য বুমলা পাসে ভিডিও বেশি দেখাতে পারিনি, যাওয়ার রাস্তা দেখাতে পারিনি। আর বুমলা পাসের ওখানে একটু বলে দিই, ওখানে নেমে আই লাভ বুমলা যেটা ভিডিওটা জাস্ট একটুখানি নিয়েছি, তা বাদে ওখানে কিচ্ছু দেখানো অ্যালাউড ছিল না। ওখানে একটা আর্মি ক্যাম্প ছিল, যেখানে আর্মি থেকেই কিছু জিনিসও বিক্রি করছিল, সেখানেও ফটোগ্রাফি অ্যালাউড ছিল না। এবং খানিকক্ষণের জন্য কিছু সময়ের জন্য ওরা একদম বর্ডারের কাছে যেতে দেয়। আমরা গিয়েছিলাম, ওখানে গিয়ে ফটো তোলা যায়, পার ফটো 400 টাকা প্রাইস। সেই ফটোটাকে ইনস্ট্যান্ট ওরা বাঁধিয়েও দেয়, একটু সময় লাগে, ওই আধা ঘন্টা 45 মিনিট মতো, তার মধ্যে ওরা সেই ফটোটা বাঁধিয়েও দেয়। এই 400 টাকার ফটোটার মধ্যে আপনি এই 400 টাকার ফটোটার মধ্যে তোমরা যতজন ইচ্ছা ঢুকে যেতে পারো। মানে ফটো হচ্ছে একটা, এবার যদি তোমরা চাও কাপল শ্যুট করবে, ফ্যামিলি শ্যুট করবে, আলাদা শ্যুট করবে, তাহলে প্রত্যেকটা একটা ফটোর জন্য 400 টাকা করে খরচা। কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে এই একটা ফটোতে ম্যাক্সিমাম এত লোক ধরতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই। যতগুলো লোকজন আসা সম্ভব ততগুলো লোক আসা যায়। তো এরকম একটা ব্যাপার। আমরা একটা ফটো নিয়েছি, আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ফটোটি যেটা আমরা নিয়েছি ওখানে, একদম বর্ডারের ওখানে, যেখানে ফটো আমরা মোবাইলে তোলার জন্য অ্যালাউড ছিলাম না, কিন্তু হ্যাঁ আর্মি থেকেই এরা তুলে দিয়েছিল 400 টাকা। আর এইটা হচ্ছে একদম বর্ডার। এই জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এই যে জিনিসটা দেখা যাচ্ছে ব্যারিকেড টাইপের, এটার পেছনেই ঠিক চায়না। আর এই জায়গাটা থেকে আমরা চাইনিজ সৈন্য পর্যন্ত দেখেছি একদম চোখের সামনে, এইখান থেকে, এরকম জায়গা থেকে, ওপারে আর কি। তো ইয়েস, এই আর কি। এই যে আমার বাবার পেছনে যেই বিল্ডিং বা কিছু আছে, সেটা কিন্তু চাইনিজ। এটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। একদম কাছ থেকে আমরা বর্ডারটাকে দেখেছি এবং সামনে থেকে একদম চাইনিজ সৈন্য দেখেছি। এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, কিন্তু ওই আর কি, সবাই অল্প বিস্তর অসুস্থ হয়ে গিয়েছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ অফ তাওয়াং। আজকে নেক্সট ডে, আর আমরা আজকে বেরিয়ে পড়েছি লোকাল সাইটসিং করার জন্য। আজকের দিনটা খুবই লাইট রেখেছি। এখন বাজে ঘড়িতে 10:21, আর আমরা বেরিয়ে পড়েছি। ফার্স্টে আমরা চলে এসেছি ওয়ার মেমোরিয়ালের টিকিট নেওয়ার জন্য। রাতুল, সৌরভদা আর ভাই গেছে টিকিট নিতে, আর আমরা দেখছি এত সুন্দর একটা দৃশ্য। আর এরপর আমরা যাব, এখানে একটা বুদ্ধ স্ট্যাচু আছে, সেটা দেখতে। সবটাই থাকবে ভিডিওতে, তো কিপ ওয়াচিং দ্য ভিডিও। আমরা ঢুকছি মিউজিয়ামের ভেতর। অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে অবস্থিত বব খাতিং মিউজিয়াম প্রতিস্থাপিত হয়েছে 2024 সালে। সেই কর্মকর্তাকে সম্মান জানানো হয় যিনি 1951 সালে তাওয়াংকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন। তাওয়াং যুদ্ধ স্মৃতিসৌধের কাছে অবস্থিত এই স্থানটি ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয় এবং এটি এই অঞ্চলের ইতিহাস, বীরত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। 2024 সালের 31শে অক্টোবর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কর্তৃক এই মেমোরিয়ালটি ভার্চুয়ালি উদ্বোধন করা হয়। এটির বিশেষ আকর্ষণ হলো ঐতিহ্যবাহী অস্ত্রশস্ত্র, সামরিক পোশাক এবং জাতীয়তা, দেশপ্রেম ও 1962 সালের যুদ্ধের কাহিনী এখানে প্রদর্শন করা হয়েছে।
মেমোরিয়ালের ভেতরে যারা গাইডরা আছেন তারা কিন্তু এক এক করে দলকে নিয়ে বব খাতিংয়ের সম্পর্কে এবং তার হিস্ট্রি সম্পর্কে, তার অবদান সম্পর্কে বিস্তারিত এখানে বলে থাকে। সম্পূর্ণ ব্যাপারটা খুবই আকর্ষণীয় এবং এক মুহূর্ত কিন্তু অন্যমনস্ক হওয়ার জায়গা থাকে না। তো আমরাও এভাবে পুরো মিউজিয়ামটা সুন্দরভাবে ঘুরে দেখলাম, তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি। তো অত্যন্ত সুন্দর এই মিউজিয়াম, কিন্তু তোমরা একেবারে মিস করো না। ভেতরে ঢুকে তাওয়াং কি করে তৈরি হয়েছে, তাওয়াং তৈরি হওয়ার পেছনে যার অবদান, সেগুলো জানতে একেবারে ভুলো না। राज्य लोकेशन से इन सभी मिट्टी बनाए। यहाँ पे आपको 3 बाइकर्स मिलेंगे स्क्रीन पे। जब इसका उद्घाटन हुआ था 21 अक्टूबर 2024 को, तभी ये सभी मिट्टी, ये सभी जो बाइकर्स ने लाया है। এই পাশেই রয়েছে বল্লভভাই প্যাটেলের ভীষণ বড় স্ট্যাচু। তাওয়াং যেভাবে তৈরি হয়েছে এবং যেভাবে ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছে, তার পেছনে সর্দার বল্লভভাই প্যাটেলের অনেক বড় হাত আছে, ক্রেডিট আছে, এবং তাই জন্যই ওনার একটা বড় স্ট্যাচু এখানে বানানো। তো বব খাতিং ওয়ার মেমোরিয়ালের ঠিক অপোজিটে অবস্থিত আরেকটি ওয়ার মেমোরিয়াল, এটি হচ্ছে যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল। চলো তোমাদেরকে সেখানটাও দেখিয়ে দিই। এই যে যোগিন্দর সিংয়ের একটা মূর্তি বানানো রয়েছে। তো সব কিছু থেকে কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে স্পষ্ট, যে চায়নার কিন্তু এই তাওয়াংয়ের ওপর বেশ নজর ছিল। ওরা কিন্তু অনেক রকম চেষ্টা করেছিল তাওয়াংকে চায়নার সাথে যুক্ত করে নেওয়ার জন্য। ভারতবর্ষ যখন থেকে স্থাপিত হয়েছে তখন থেকে আশেপাশের এত শত্রু দেশ আমাদের সকলের থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এই আমাদের প্রতিরক্ষা বাহিনী, তাদেরকে আমরা স্যালিউট জানাই। দেখে আমরা চলে এসেছি বুদ্ধ স্ট্যাচু দেখতে। এই যে বুদ্ধ স্ট্যাচু, প্রচুর ভিড় আছে এখানে। ঘড়িতে বাজে 12:52 আর আমরা তাওয়াংয়ের সাইট সিইং করে ফিরে এসেছি হোটেলে। আমাদের হোটেলটা হচ্ছে এই হোটেল না, হোমস্টে। চলো হোমস্টের একটা ভিউ তোমাদেরকে দিয়ে দিই। এই হোমস্টেটা আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে পুরো ট্রিপের মধ্যে আপাতত। তো চলো তোমাদেরকে আজকে আমাদের হোমস্টের পুরো ভিউ দিয়ে দিই। তো হোমস্টের নাম হচ্ছে কুবেরা হোমস্টে। এই যে দেখতে পাচ্ছ পুরো কুবেরা হোমস্টে। আর এখানে একটা ছোট্ট দোকান রয়েছে, সেখানে চা, ফুচকা, বেসিক ম্যাগি ব্যাগি পাওয়া যায়। এই যে হোমস্টে, এটা অ্যাকচুয়ালি খাওয়ার জায়গা, এটা হচ্ছে এন্ট্রি। তো চলো প্রবেশ করা যাক। এখানে ঢুকেই যেমন তোমাদেরকে বলেছি, এই যে লেফট সাইডে আমাদের খাওয়ার জায়গা রয়েছে, এপাশে কিচেন, এখানে কিচেন রয়েছে, এটা কিচেন, আর একটা অনেক বড় খাওয়ার জায়গা রয়েছে। আর এরপরে সিঁড়ি দিয়ে শুরু হচ্ছে ঘর। এখানেও একটা ঘর রয়েছে। সিঁড়িগুলো খুব সুন্দর, খুব পাতলা পাতলা সিঁড়ি, একদম মানে বয়স্কদের জন্য খুব ইজি। স্টেয়ারকেসটা মানে সিঁড়িটা চড়া বয়স্কদের জন্য খুবই ইজি। যেহেতু এটা পাহাড়ি অঞ্চল, একটু হাঁটাচলা করলেই হালকা শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু সিঁড়িটা একেবারেই কঠিন না চড়া। তো এরকম মতো পজিশনে এরকম সিঁড়িই দরকার। চলো, এইখানে এরকম ঘর আছে দু সাইডে। আমরা পরের ফ্লোরে রয়েছি, চলো পরের ফ্লোরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। সেম সেট আপ এখানে এই ফ্লোরেও রয়েছে। চলো ঢোকা যাক। সিঁড়ি দিয়ে উঠে এপাশে ছাদে যাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের ফ্লোর। চলো দেখিয়ে দিই। দুপাশে রুম আছে, আর সব রুমই একই টাইপের। আমরা আমাদের রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দেবো। তার আগে দেখাই, এখান থেকে গিয়ে একটা বারান্দা আছে খুব সুন্দর, যেটা নিচ থেকে দেখা যাচ্ছিল। বারান্দা থেকে দারুণ ভিউ, দুর্দান্ত, পুরো পাহাড় দেখা যাচ্ছে। এই যে সামনে রাস্তা, যেখান থেকে আমি ভিডিও নিচ্ছিলাম, ওপাশে পুরো মেঘ ভর্তি আকাশ, পাহাড়। এখানেও সব পাহাড়ের কোলে কোলে হোমস্টে, হোটেল, বাড়ি, বিভিন্ন রকম সব ভিউটা দেখা যাচ্ছে। সুন্দর গাছ দিয়ে সাজানো, এখানে প্রচুর গাছ করা রয়েছে, চেয়ার টেবিল করা রয়েছে। চলো এবার আমাদের রুম ট্যুর দিই। দিস ইজ আওয়ার রুম 01। চলো ঢোকা যাক। এটা আমাদের রুম
হোমস্টে। ঢুকি এইদিকে এরকম একটা ওয়াশরুম, ওয়াশরুমটার মধ্যে গিজার লাগানো আছে, কোমোড, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এটা ঘর, এটা একটা ডাবল বেড, এটা একটা সিঙ্গেল বেড। সব থেকে ভালো যেটা, এখানে একটা ব্যালকনি, আর আমার ঘরের মধ্যে শুয়ে শুয়ে এখান থেকে পাহাড় দেখতে পাবো। কারেন্ট থাকে এখানে সবসময়। এখানে একটা বেড বিসাইড সুইচও দেওয়া আছে, এখানে একটা সোফা আছে, এখানে একটা টেবিল আছে, সোফার পাশে একটা প্লাগ পয়েন্টও দেওয়া রয়েছে। এদিকে একটা বেড বিসাইড টেবিল আছে। শুধু একটা ড্রব্যাক, যেহেতু এটা নতুন, সেটা হচ্ছে এখানে কোনো কাভার দেওয়া নেই, বাট বাকি সব কটা জিনিসই পারফেক্ট। এখন বোনের বার্থডে সেলিব্রেশন হচ্ছে। না না না, ওই তো একটা বসাও আগে। হ্যাঁ, বিশাল গ্র্যান্ডের সবাই গাইবে কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুদীপ্তা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। পাহাড়ি বার্থডে সেলিব্রেশন একদম আগে মাকে খাওয়াবি যে জন্ম দিয়েছে, তারপরে বাবা। আগে মা। হ্যাঁ বাহ, এবার কাকু, বাবা, তারপর দিদি। দিদি প্লিজ। দিদি, দিদি যাও। হ্যাঁ জামাই, যাও যাও, সরো তো ওইদিকে, 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 ওইদিকে সরো তো। ভিডিও হচ্ছে না, ভালো করে ভিডিওটা। এই জামাইটা কিচ্ছু বোঝে না। জামাই এসো। এই সবাই একা ভিডিও হচ্ছে যখন ভালো করে হোক পাবলিক, ওখান থেকে নতুন পিস নিয়ে একটা আজকে জামাই সবাইকে পার্টি দেবে। জামাই সৌরভের পেছনে লাগছে। ডাক্তার দেবে আমার, ডাক্তার দেবে বলছে, ডাক্তার পার্টি দেবে। বাবা যাও। হ্যাঁ এবারে আপনি যান, এসো সিনিয়র সিটিজেন, সিনিয়র সিটিজেন সব। আপনি যান। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ নিন। এতজন খাওয়াচ্ছে না? বাহ, যাও মা, চলে যাও। জামাই বন্ধু যাও 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 যাও। জামাই বন্ধু ধাবে। জামাই বন্ধু আছে। আমি করে দিচ্ছি। তুই যা, তুই যা। আগে জামাইয়ের বন্ধু। জামাই বন্ধু। হয়ে গেলে এনাদেরকে আবার এদিকে রাখতে হবে। জামাইয়ের বন্ধুর বউ নাকি? ডেসক্রিপশন কি? জামাইয়ের বন্ধুর বউ। কেনে গেল দাঁড়াও দাঁড়াও, তোমরা ভিডিওর মাঝখান দিয়ে হাঁটাচলা করছো। পরিমাণ পরিমাণ ছোট ছোট খাওয়া, ও খেয়ে পারবে না।
सब कुछ ना, अच्छा प्लीज तुम ये मत कहो ना, प्लीज खाइए, नहीं खाओगे, खा लो अब भी। हाँ তো আমাদের ভালোই বার্থডে সেলিব্রেট হলো। आइए 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 आप अरे बाबा डैडी गाय मतलब हमारा पायलट और पायलट এই যে দাদা प्रणब मुखर्जी और ममता बनर्जी प्रणब मुखर्जी प्रेसिडेंट, ममता बनर्जी सीएम। खाइए ना। कुलकर्णी, हाँ, कुलकर्णी भी सीएम है। Thank you everyone for coming here and celebrating with us. हाँ, आप अच्छा से डॉक्टर लाइन में है तो अच्छा से जो आदमी थोड़ा बीमार है। हाँ बीमारी है, गरीब आदमी आता है इंसान को तो उसको बचाने के लिए। इंसान को इंसानियत सोचना है, उसमें पैसा नहीं देखना है। क्योंकि डॉक्टर लाइन में हम देखा है ना, वो लोग झूठ मूठ का अगर पेट दर्द है तो वो लोग ऐसे से बड़ा बड़ा हाँ सही बात। आदमी आएगा तो उसको इतना डरा देगा कि वो पहले से ही हार्ट अटैक हो इसलिए गरीब आदमी आएगा तो उसको बताइए कि आप चिंता मत करिए, कोई प्रॉब्लम नहीं है, हाँ। थोड़ा सा अच्छा से करके वो करिए। बिल्कुल। सबसे ज्यादा इंडिया में डॉक्टर लाइन में बहुत थोड़ा तकलीफ होता है ना, क्योंकि गरीब आदमी इतना आता है तो बहुत जीवन का सबसे अच्छा काम जो है डॉक्टर लाइन में डॉक्टर है। आपको तो इससे हम बड़ा सेकंड कुछ नहीं हो सकता। गॉड मानता है ना, भगवान है भगवान। फर्स्ट भगवान तो सेकंड भगवान तो आप ही लोग को मानता है। हम लोग प्रार्थना करते हैं कि उसका सक्सेस हो जाए हर चीज। এখন বাজে ঘড়িতে 5:16 আর বার্থডে সেলিব্রেট করে আমরা একটু রেস্ট নিয়ে চলে এসেছি তাওয়াং মনেস্ট্রি দেখতে। সামনেই তাওয়াং মনেস্ট্রি, এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, গাড়ি পার্কিং করে আমরা চলে এসেছি মনেস্ট্রির সামনে। চলো দেখানো যাক মনেস্ট্রি, তাওয়াং মনেস্ট্রি। তো এই যে মনেস্ট্রি, এখান থেকেই যেতে হবে। এখানে ঢোকার ঠিক পাশেই একটা সুভেনিয়ার শপ আছে, এর পাশে একটা সুপারমার্কেট মতো আছে, আর এই যে আমরা ঢুকছি। বেশ অনেকটা চড়াই রাস্তা, বয়স্কদের জন্য কিন্তু এখানে আসা একটু টাফ। এখানে পুজো চলছে, অনেক ক্যান্ডেলস লাগানো, প্রদীপ লাগানো। সবাই আসছে আস্তে আস্তে। এটা এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি আর ইন্ডিয়ার লার্জেস্ট মনেস্ট্রি, তাওয়াং মনেস্ট্রি। ঢুকে গেছি মনেস্ট্রির মধ্যে, এই যে এরিয়া। খুব সুন্দর আলো জ্বালিয়ে দিয়েছে,
ভেতরে যাওয়া যাক। কাল পরশুর মধ্যে কোনো একদিন এখানে কোনো একটা ধার্মিক অনুষ্ঠান আছে, আর তার জন্যই এই ভেতরে কিন্তু দেখতে পাচ্ছিলাম আমরা বিভিন্ন রকম জিনিস সাজানো রয়েছে। বৌদ্ধ ধর্মের সাথে আমাদের পরিচয় খুব একটা বেশি নেই, সে কারণে আমরা ঠিক বলতে পারবো না যে কী পারপাসে ওইগুলো রাখা ছিল, বাট সব কিছু দেখতে খুব সুন্দর লাগছিল, সুসজ্জিত, শান্ত পরিবেশ। আর অ্যাজ ইউজুয়াল যে কোনো মনেস্ট্রির ভেতরে যেরকম পিস, শান্তি ফিল হয়, ঠিক সেরকমই আমাদের ফিল হচ্ছিল। আর তা বাদে চারিদিকটা এত সুন্দর সুসজ্জিত ছিল, এত রকমের আর্টস অ্যান্ড ক্রাফটসের কাজ করা ছিল, সব মিলিয়ে একদম অনবদ্য। মনেস্ট্রি ঘুরে আমরা চলে এসেছি তাওয়াং ওল্ড মার্কেটে। এইটা আমাদের গাড়ি এখানে পার্ক হয়েছে, দিস ইজ পার্কিং। এবার আমরা যাব মার্কেটের দিকে। এই যে তাওয়াং মার্কেটের সামনে আপনাদের পার্কিং, আর এই যে হচ্ছে মার্কেট। আমরা একটু ঘুরে দেখবো মার্কেট, এখন তোমাদেরকেও ঘুরে দেখাবো। এবার আমরা যাচ্ছি মনিউল গিফট সেন্টারে, লেটস সি। হ্যাঁ বললো এটা সব থেকে বড়, দেখি যাওয়া যাক। সুভিনিয়ার শপ থেকে কেনাকাটা হয়ে গেছে, ওখানে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না বলে ভিডিও করিনি। আর এখন বাজে ঘড়িতে 9:04, আর আমরা এখন রেডি হয়ে গেছি। আমরা বেরোচ্ছি এখন ওয়ার মেমোরিয়ালে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। সকালবেলা আমরা যখন বেরিয়েছিলাম 10টার সময়, সেই সময় গিয়ে আমরা টিকিট নিয়ে নিয়েছি, আর আমরা গিয়েছি এবং তার কিছুক্ষণের মধ্যেই টিকিট কিন্তু শেষ হয়ে গেছে। ওয়ার মেমোরিয়ালের লাইট অ্যান্ড সাউন্ডের আজকের টাইম হচ্ছে 10:30, রিপোর্টিং টাইম 9:30। 9:30-র মধ্যে ওখানে পৌঁছাতে হবে। দ্য প্লেস ইজ ভেরি নিয়ার টু আওয়ার হোমস্টে, সেজন্য আমরা 9:04 বাজে 9:10 থেকে 15-র মধ্যে বেরিয়ে যাব। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট কিন্তু আগে পাওয়া যায় না। যেদিন দেখবেন সেদিন সকালেই কালেক্ট করতে হয়, এবং একটু সকাল সকাল গিয়ে কালেক্ট করাটাই ভালো। যেমন আমরা বললাম 10টার সময় আমরা গিয়ে কালেক্ট করেছি, একদম টাইমে গিয়েছিলাম। খুব ভালো হয় যদি 9টা নাগাদ গিয়ে টিকিট কালেক্ট করা যায়। তো এই হচ্ছে আপডেট। এখন আমরা বেরোবো, লাইট অ্যান্ড সাউন্ড দেখবো, যতটা পারবো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। কিপ ওয়াচিং। আরেকটা কথা বলা হয়নি, টিকিটের প্রাইস হচ্ছে 150 রুপিস পার হেড, আর আমরা 12 জনের জন্যই টিকিট বুক করেছি। আমরা 12 জনই যাচ্ছি লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। তো ইয়েস, তাহলে আমরা লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। এই যে কত লোক, 9:30 বাজে। ঢুকে পড়েছি আমরা, বসে পড়েছি। লাইট অ্যান্ড সাউন্ড স্টার্ট হবে এখানে। हार्दिक स्वागत करता हूँ। आज मैं सुनाऊंगा अपनी कहानी, लेकिन ये कहानी सिर्फ मेरी नहीं है। ये कहानी है इस देश की विविधताओं से भरी एक महान विरासत की। ये कथा है इसकी परंपराओं की। ये कथा है हिंदुस्तानियों के शौर्य की, अतुल्य बलिदानों की, उन जाबाजों की जिन्होंने अपनी मातृभूमि के लिए हंसते हंसते शहादत की चादर ओढ़ ली और देश पर कुर्बान हो गए। प्राचीन काल से भारत देश का एक गौरवशाली इतिहास है। शास्त्रों में वर्णित है कि मेरी गोद में बहने वाली तवांग नदी के जल को ऋषि मुनियों ने अंगीकृत किया था। यही कोई 1200 साल पुरानी बात है। 8वीं शताब्दी में श्रद्धेय भारतीय बौद्ध भिक्षु गुरु पद्म संभव ने यहाँ की गुफाओं में तपस्या की थी। उन्होंने इस पवित्र भूमि में बौद्ध धर्म के बीज बोए, और तब से लेकर आज तक अध्यात्म का वो वृक्ष हरा भरा है। 17वीं सदी के आखिरी पड़ाव में 5वें दलाई लामा के शिष्य
मेरा लामा लोड्रे ग्यात्सो ने मेरी ही धरती पर एक मठ की स्थापना की, जिसे आज पूरा विश्व तवांग मोनास्ट्री के नाम से जानता है। इस मठ के लिए जगह खोजते समय मेरा लामा ने मेरे यहाँ ध्यान लगाया और अपनी आंखें खोलने पर अपने अश्व को तानम मांडे नाम पहाड़ी के ऊपर पाया और वहीं पर स्थापित हुआ बौद्ध विहार और मेरा नया नामकरण हुआ तवांग। श यानी घोड़ा और वांग अर्थात चुना हुआ स्थान। इसी मनमोहक परिदृश्य वाली धरती पर जन्मे थे छठे दलाई लामा सैंग्यांग ग्यात्सो। तभी से मेरी सरजमी पर बौद्ध धर्म और आध्यात्मिकता की जड़ें मजबूत होती गई। मुझे मोन्यूल प्रांत के नाम से भी जाना जाता है। पुरातन काल में यहाँ के अत्यंत प्रभावशाली राजा रहे कलावांगपो, जिनके शौर्य और समाज कल्याण की गाथाएं आज भी मेरे और पूर्ण अरुणाचल प्रदेश निवासियों के दिलो दिमाग में सजीव है। भारत की आजादी से काफी पहले 1914 में ही मेरी भौगोलिक सीमाएं निर्धारित हो गई थी। सदी के तीसरे चौथे दशकों में ही अंग्रेजी प्रशासन के अनेकों पर्वतारोहण दल और अभियान असम के मैदानों से मेरे यहाँ भ्रमण पर आए। ब्रिटिश अधिकारी मैकमोहन ने मेरी उत्तरी सीमाओं को तिब्बत के साथ निर्धारित कर दिया था, जिसे अब मैकमोहन लाइन के नाम से जाना जाता है। लेकिन ये है ना हमारा पड़ोसी देश, जो न जाने क्यों नापाक हरकतें कर फर्जी दावे करता रहा है। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. 15 अगस्त 1947 पूर्ण भारतवर्ष के साथ साथ मेरा भी रोम प्रफुल्लित हो उठा। পুরো লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য ইউ হ্যাভ টু ভিজিট টু তাওয়াং অ্যান্ড প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস, ইউ উইল লাভ ইট। That's all for today. I'll be back soon with a new video, with a new content. Till then, be happy, keep smiling and keep loving. Bye.